বন্ধুগণ, পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমি যুগ্ম সম্পাদক সৈকত কুমার কর বলছি। আমরা সকলেই জানি যে আজকে 5 শতাধিক প্রতিবন্ধী মানুষ কলকাতা কর্পোরেশনের মেন অফিসের পাশে আমরা আজকে যে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলাম। আমাদের প্রধান দাবি ছিল প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ অবিলম্বে বাড়িয়ে মাসে 5,000 টাকা করতে হবে। এছাড়া যে দাবি ছিল প্রতিবন্ধী হকারদের ট্রেনে কাজ করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, বাধা সৃষ্টি করা হচ্ছে। যে কিছু প্রতিবন্ধী হকার স্টেশনে বসেন, তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে তাদের স্টল ওখানে তুলে দেওয়া হয়েছে বা তাদের স্টেশনে বসতে বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এবং আরও একটা দাবি ছিল যে 100 পয়েন্ট রস্টারে প্রতিবন্ধীদের জন্য যে পদগুলো সংরক্ষিত রয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট কোন ধরনের প্রতিবন্ধীর জন্য কোন পদ সংরক্ষিত এই ব্যাপারটা এখনকার 100 পয়েন্ট রস্টারে দেখা যাচ্ছে না, কিন্তু সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে, না হলে প্রতিবন্ধীদের অধিকার ক্ষুণ্ণ হবে। এই সমস্ত দাবিকে সামনে রেখে আজকে এই প্রবল দাবদাহের মধ্যে আমরা 5 শতাধিক প্রতিবন্ধী মানুষ যে সেখানে সমবেত হয়েছিলাম, সেখানে আমরা দাবি করেছিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলতে যাব এবং নবান্নে আমাদেরকে নিয়ে যেতে হবে। এই দাবি আমরা পুলিশ প্রশাসনের কাছে জানাই, কারণ ইতিপূর্বেই সেই চিঠি আমরা দিয়ে রেখেছিলাম নবান্নতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নবান্নতে গিয়ে দেখা গেল অত বড় মুখ্যমন্ত্রীর দপ্তর, সেখানে আমাদের সঙ্গে কথা বলার মতো কোনো মানুষ উপস্থিত নেই, একজনও উপস্থিত নেই, কেউ কথা বলেনি আমাদের সঙ্গে। তাই আমরা ফিরে এসে পথ অবরোধের ঘোষণা দিই এবং SN ব্যানার্জি রোড আমরা আধ ঘন্টারও বেশি অবরোধ করে রাখি। এর ফল যেটা হয়, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা নড়ে চড়ে বসেন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারির সঙ্গে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেন। তিনি আমাদের বক্তব্য শোনেন এবং যেহেতু তিনি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আছেন, তিনি নিজেও সমস্যাটা জানেন। ফলে তিনি বলেছেন যে আমাদের এই বক্তব্য তিনি অগ্নিমিত্রা পাল যে মন্ত্রী আছেন এই দপ্তরের, সেই মন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং সেই মন্ত্রী যাতে বিধানসভায় এই বক্তব্য তুলে ধরেন, এই যে আমাদের অনুরোধ, এটাও তিনি পৌঁছে দেবেন। আর বিধানসভা মিটে যাওয়ার পর মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবেন। বন্ধুগণ, আজকে এই যে আন্দোলন, এই আন্দোলন আমাদের সামনে কয়েকটা শিক্ষা রেখে যায়। প্রথম কথাই হচ্ছে, আজকে যে আমরা জোরের সঙ্গে দাবি তুলে ধরতে পেরেছি এবং CMOর দপ্তরে কেউ দেখা না করায় আমরা যে পথ অবরোধ করেছি, তার ফলেই কিন্তু পরে এই কথা বলার সুযোগটা আমরা পেয়েছি। ফলে এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে আরও বড় আকারে চালিয়ে যেতে হবে। যে বিষয়গুলো আমাদের খুবই খেয়াল রাখতে হবে, 1 নম্বর কথা হচ্ছে আমাদের প্রত্যেককে আরও সচেতন হতে হবে। ঠিক কী বক্তব্য আমরা বলতে চাইছি গুছিয়ে সংক্ষেপে যাতে আমাদের বক্তব্য আমরা তুলে ধরতে পারি, প্রত্যেককেই সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ভলেন্টিয়ারের যে বিরাট সমস্যা ছিল আমরা সবাই দেখেছি। ওই পথ অবরোধের সময় প্রতিবন্ধীরা এক একজন এক এক দিকে চলে যাচ্ছিলেন, এতে করে এটা অন্য কোনো অসুবিধা হয়নি, কিন্তু এরকম ক্ষেত্রে কখনো অসুবিধা হতে পারে। তাই ভলেন্টিয়ারের যে খুবই প্রয়োজন, এটা আমাদের মাথায় রেখে প্রত্যেকের বাড়ি থেকে একজন ভলেন্টিয়ার, অর্থাৎ বাড়িতে যিনি দেখতে পান, যার কোনো প্রতিবন্ধকতা নেই, এই রকম মানুষকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। আজকে যিশুদা যদি তার বাড়ির মানুষকে সঙ্গে করে নিয়ে আসতে পারেন এবং তিনি যদি আমাদের ভলেন্টিয়ার হিসেবে সাহায্য করতে পারেন, তাহলে আমরা সবাই কেন সেটা পারবো না? ফলে ভলেন্টিয়ার আমাদের সবাইকে নিয়ে আসতে হবে। 3 নম্বর হলো আরও অনেক বেশি অর্থের প্রয়োজন। আজকে দেখুন, আমাদের মনের মধ্যে যাই ক্ষোভ বিক্ষোভ থাক না কেন, আমরা যদি আমাদের এই কথা প্রচার না করতে পারি সাধারণ মানুষের মধ্যে, তাহলে কিন্তু দাবি আদায় হবে না। আমরা মূলত প্রচার করেছি অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এটুকুই যথেষ্ট নয়। রাস্তায় নেমে মানুষের মধ্যে প্রচার করতে হবে, লিফলেট ছড়াতে হবে, পোস্টারিং করতে হবে, দেয়াল লেখার ব্যবস্থা করতে হবে এবং সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হবে।
যদি আমরা সত্যি সত্যিই চাই এই আন্দোলন আরও বাড়ুক এবং এই আন্দোলনের দাবি আদায় হোক, কারণ আমরা জানি সত্যিকারের ন্যায়সঙ্গত আন্দোলনই দাবি আদায় করতে পারে। যদি সত্যি সত্যি আমরা আন্দোলনকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আরও বেশি অর্থের প্রয়োজন, আরও ভলেন্টিয়ারের প্রয়োজন, এবং আমরা যাতে গুছিয়ে আমাদের মনের কথা, মনের দুঃখের কথা যাতে প্রকাশ করতে পারি, সেই ক্ষমতা আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে। যদি করতে পারি, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারব এবং সেই বৃহত্তর আন্দোলনের সামনে মুখ্যমন্ত্রী নিজে এসে বক্তব্য রাখতে বাধ্য হবেন। কারণ আপনারা সকলেই জানেন, অভয়া আন্দোলনে ডাক্তারি ছাত্ররা এমন আন্দোলন করেছিলেন যে মুখ্যমন্ত্রী ছুটে এসেছিলেন তাদের মঞ্চে বক্তব্য রাখবার জন্য। সেই রকম আমরা প্রতিবন্ধীরাও এমন আন্দোলন করব যে মুখ্যমন্ত্রী ছুটে আসতে বাধ্য হবেন আমাদের সঙ্গে কথা বলতে। সেই আন্দোলন যাতে আগামী দিনে আমরা গড়ে তুলতে পারি, ব্লকে ব্লকে, জেলায় জেলায় এই আন্দোলনকে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি। এখন সামনের 1 মাস এইটাই আমাদের যাতে ধ্যান জ্ঞান হয়, আমরা জেলায় জেলায়, ব্লকে ব্লকে এই আন্দোলনকে ছড়িয়ে দেব এবং সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন দেব। আসুন আমরা এইভাবে আন্দোলনকে দেখি, যাতে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে পৌঁছয় এবং এই আন্দোলনের মাধ্যমেই আমরা দাবি আদায় করে নিতে পারি। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ জিন্দাবাদ।